নমস্কার বন্ধুরা, বং এক্সামস 24x7 ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। তো আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমি তোমাদের সাথে আলোচনা করব আরআরবি গ্রুপ ডি 2026 রিক্রুটমেন্ট নিয়ে। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু এই শর্ট নোটিফিকেশনটি অফিসিয়ালি পাবলিশ করা হয়েছে, যেখানে তোমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছ এখানে একটি টেন্টেটিভ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং আপাতত প্রায় 22,000 শূন্য পদে নিয়োগ হতে চলেছে। এটা কিন্তু শুধুমাত্র একটি শর্ট নোটিফিকেশন, পরবর্তীতে ডিটেলড নোটিফিকেশন প্রকাশ হলে এই ভ্যাকেন্সি আরও বাড়তে পারে। তাই যারা ভাবছ যে এখনও ডিটেলস নোটিফিকেশন আসেনি, মানে এটা কোনো নির্ভরযোগ্য খবর নয়, তাদের জন্য বলি এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ এই তথ্য সরাসরি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকেই অফিসিয়ালি জানানো হয়েছে। বন্ধুরা, এখানে বলা হয়েছে আগামী জানুয়ারি মাসের 21 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে এবং এই অ্যাপ্লিকেশন চলবে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত, অর্থাৎ 20/2/2026 পর্যন্ত। তো তোমাদের হাতে যথেষ্ট সময় থাকবে, তবে শেষ সময়ের জন্য অপেক্ষা না করাই ভালো। এই ভিডিওর মাধ্যমে আমরা এই আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট সম্পর্কে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব, যেমন তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, এজ লিমিট, স্যালারি, এক্সাম প্যাটার্ন, সিলেবাস, ফিজিক্যাল টেস্ট এবং কোন কোন ডিপার্টমেন্টে কত শূন্যপদ থাকতে চলেছে। এই সব কিছুই আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জানব। তাই তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখে নিও। তো বন্ধুরা, এবার যদি আমরা পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি সম্পর্কে কথা বলি, তাহলে এখানে ট্র্যাক মেইনটেনার গ্রেড 4 পদে সবচেয়ে বেশি শূন্যপদ থাকছে, প্রায় 11,000-এরও বেশি। এরপর পয়েন্টসম্যান বি পদে প্রায় 5,000-এর বেশি শূন্যপদ থাকছে। এছাড়া অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল সি&ডব্লিউ এবং ওয়ার্কশপ বিভাগে প্রায় 1,000-এর মতো, অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল টিআরডি বিভাগে প্রায় 800, অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি বিভাগে প্রায় 500, অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ইলেকট্রিক্যাল বিভাগে প্রায় 200, অ্যাসিস্ট্যান্ট পিওয়ে বিভাগে প্রায় 300, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ বিভাগে প্রায় 600 এবং অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন বিভাগে প্রায় 600-র মতো শূন্যপদ থাকতে চলেছে। সব মিলিয়ে মোট ভ্যাকেন্সি প্রায় 22,000-এরও বেশি। বন্ধুরা, এইখানে একটা কথা জানিয়ে রাখি, যারা এই শর্ট নোটিফিকেশনটি ডাউনলোড করতে চাও, তাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল শর্ট নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। এবার বন্ধুরা, যদি আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা বলি, তাহলে এখানে বলা হয়েছে তোমাদের অবশ্যই রেকগনাইজড বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন বা 10th পাস হতে হবে। এছাড়া যাদের কাছে আইটিআই অথবা এনএসসি সার্টিফিকেট রয়েছে, এনসিভিটি বা এসসিভিটি যে কোনোটা, তারাও এই রিক্রুটমেন্টে আবেদন করতে পারবে। এখন বন্ধুরা, এজ লিমিটের কথা বললে, জেনারেল বা ইউআর ক্যাটেগরির প্রার্থীদের জন্য মিনিমাম এজ হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে 33 বছর। ওবিসি নন ক্রিমি লেয়ার প্রার্থীদের জন্য 3 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে, ফলে তাদের ম্যাক্সিমাম এজ হবে 36 বছর। এসসি এবং এসটি প্রার্থীদের জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশন থাকছে এবং তাদের ম্যাক্সিমাম এজ হবে 38 বছর। পিডব্লিউবিডি ইউআর ক্যাটেগরির জন্য 10 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে, অর্থাৎ ম্যাক্সিমাম এজ 43 বছর। পিডব্লিউবিডি ওবিসি প্রার্থীদের জন্য 13 বছরের এজ রিল্যাক্সেশন থাকছে এবং পিডব্লিউবিডি এসসি বা এসটি প্রার্থীদের জন্য 15 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে। এছাড়া এক্স সার্ভিসম্যান প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী মিলিটারি সার্ভিস পিরিয়ডের সাথে অতিরিক্ত 3 বছরের এজ রিল্যাক্সেশন প্রযোজ্য হবে। বন্ধুরা, এখানে একটু থামিয়ে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রাখি। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে এবং তথ্যগুলো কাজে আসে, তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ এই ধরনের অথেন্টিক জব আপডেটস আমরা নিয়মিত নিয়ে আসি। এবার বন্ধুরা, যদি আমরা এক্সাম প্যাটার্নের কথা বলি, তাহলে এখানে সিবিটি এক্সাম নেওয়া হবে, যেখানে মোট 100টি প্রশ্ন থাকবে এবং মোট 100 নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষার সময়সীমা থাকবে 90 মিনিট। এখানে নেগেটিভ মার্কিং থাকছে, প্রতিটি ভুল উত্তরের জন্য 1/3 নম্বর কেটে নেওয়া হবে। পরীক্ষায় ম্যাথমেটিক্স থেকে 25 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 30 নম্বর, জেনারেল সায়েন্স থেকে 25 নম্বর এবং জেনারেল অ্যাওয়ারনেস বা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20 নম্বর থাকবে। এরপর বন্ধুরা, সিবিটি পাশ করার পর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে। মেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 35 কেজি ওজন নিয়ে 100 মিটার 2 মিনিটে বহন করতে হবে এবং 1000 মিটার দৌড়তে হবে 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে। ফিমেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 20 কেজি ওজন নিয়ে 100 মিটার 2 মিনিটে বহন করতে হবে এবং 1000 মিটার দৌড়তে হবে 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে।
এখানে একটা বিষয় মনে রাখতে হবে, পিইটি শুধুমাত্র কোয়ালিফাইং নেচারের, অর্থাৎ এখানে আলাদা করে নম্বর যোগ হবে না। এবার বন্ধুরা, অ্যাপ্লিকেশন ফি সম্পর্কে বললে, জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি 500 টাকা, তবে সিবিটি দেওয়ার পরে 400 টাকা রিফান্ড হয়ে যাবে। এসসি, এসটি, পিডব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান এবং ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য আবেদন ফি 250 টাকা এবং সিবিটি দেওয়ার পরে পুরো টাকাটাই রিফান্ড করা হবে। সবশেষে বন্ধুরা, স্যালারি নিয়ে যদি কথা বলি, তাহলে এখানে পে লেভেল থাকবে লেভেল 1 অনুযায়ী 7th পে কমিশনের অধীনে। বেসিক পে হবে মাসে 18,000 টাকা এবং এর সাথে ডিএ, এইচআরএ, টিএ সহ অন্যান্য অ্যাডমিসিবল অ্যালাওয়েন্স যোগ হবে। তো বন্ধুরা, এই ছিল আরআরবি গ্রুপ ডি 2026 রিক্রুটমেন্টের শর্ট নোটিফিকেশন অনুযায়ী সম্পূর্ণ তথ্য। ডিটেইলড নোটিফিকেশন জানুয়ারি 2026 মাসে প্রকাশিত হবে। তাই যারা সত্যিই রেলওয়ে গ্রুপ ডিতে চাকরি করতে চাও, তারা এখন থেকেই প্রস্তুতি শুরু করে দাও এবং অ্যাপ্লিকেশন ডেট শুরু হলেই ফর্ম ফিল আপ করে নিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো।